আগের সরকার যাই করছে এই সরকার একই অবস্থা, কোনো নিয়ন্ত্রণ নাই। নতুন আলুর তো দ্বারা কাছে আমরা যাইতে পারি না। আপনাদের ক্যামেরা দেখে ওনারা বলছে কমছে, আমাদের তো যখন আমরা কিনতে আসি তখন তার বলে না যে কমছে। সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা কেনাকাটা করতে পারি না, ইটস আওয়ার ব্যাড লাক। আমরা এই দেশের জন্মসূত্রে নাগরিক, কিন্তু মানে সারা বছরই দেখা যায় যে বিভিন্ন একটা ইস্যু আছে। ওই যে মনে করেন যে বন্যার পানিতে সব ভেসে যায়, আবার রোদের তাপে সব পুড়ে যায়, তো আমরা মানে মানে একটা অস্থির অবস্থার মধ্যে আছি। আপনি সবজি বাজার বলেন, মাছ বাজার বলেন, মাংসের বাজার বলেন, মুরগির বাজার বলেন, এভরিওয়্যার উই আর সাফার। আমরা বেশি দিন লাইফে স্টে করতে পারবো না। আগের সরকার যাই করছে এই সরকার একই অবস্থা, কোনো নিয়ন্ত্রণ নাই। সবজির সিজন কিন্তু কোনো দাম কমে নাই, সব জিনিসের দাম বাড়তেই। আগে তো এসার সময় আলু হইলে এই দেশের প্রধান খাদ্য হয়ে যায়, এখন আলু হয়ে গেছে বিএপি খাদ্য। নতুন আলুর তো দ্বারা কাছে আমরা যাইতে পারি না। এই যে আপনার আর একটু ঠান্ডা পড়লে মৌসুমটা লাগলো আরও অনেক দাম কমে যাবো, এখন তো মৌসুম লাগে নাই। বর্তমানে আমাদের যে সয়াবিন তেল, আমরা যদি 5 কার্টন তেল আছে, আমাদের 1 কার্টন দেয়, তেলের সরবরাহ নাই। আর আলু আজকে 70-75 টাকা চলতেছে, পেঁয়াজ 110-120, আর দেশা পুরান যেটা অরিজিনাল দেশ আপনার ওটা 140-45 এরকম বিক্রি করতেছে আজকে। বর্তমানে যেই পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী মাছের দামটা একটু রেঞ্জে আছে। হ্যাঁ, আর কিছুই নেই, এই যে শসা নিলাম আর একটু বেগুন নিলাম, আর নেওয়ার ক্ষমতা নাই। কই কমছে? দোকানদাররা তো বলবে কমছে। আপনাদের ক্যামেরা দেখে ওনারা বলছে কমছে, আমাদের তো যখন আমরা কিনতে আসি তখন তার বলে না যে কমছে। কালকে যেমন নিচ্ছে 160 টাকা করে কেজি নিচ্ছে পেঁয়াজ, আর ওনারা বলতেছে 130 টাকা, তো কতটুকু ডিফারেন্স।